এখানে দেখো একটা নতুন জিনিস দেখছি এসে, এখানে গুড় জাল দিচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে। আজকে আমাদের দীঘাতে লাস্ট ডে, তো আজকে আমরা বাড়ি ফিরছি আর তার জন্য আমরা একটু ঘুরু করতে বেরিয়েছি। সাথে অনেক কেনাকাটিও হয়েছে, মানে আমাদের কালকে দেখালাম মানে আগের ভিডিওতে যে অনেক কেনাকাটি করেছি, তাও শেষ নেই। মেয়েদের মন বোঝই, এটা সেটা কিনতেই লাগে। তার নাইটি পরে বেরিয়েছি একটু সবাই মিলে ঘুরতে। এই দেখো কেনাকাটা হয়েছে সব। আর দেখো ওরা দেখছে ওই জলের বোতলে সবচেয়ে ভালো গুড়। এটা কালকের বিক্রি হয়ে গেছে, এইটুকুটা আছে। বলছে এটাতে কোনো জল মেশানো নেই। নাও নাও একটু নাও, নিয়ে নাও। কেমন দারুণ খেতে অভিষা, খেয়ে দেখো। গুড় আমাদের এখানে ঠকবে না আপনারা, তাই না? ওই জন্য দেখেই আসলাম, সেটাই। এখানে দেখো একটা নতুন জিনিস দেখছি এসে, এখানে গুড় জাল দিচ্ছে। কি ভালো লাগে না এসব জিনিস দেখতে। পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, কি ভাল লাগছে এগুলো দেখতে। সাইডটাতে পুরো জঙ্গল। চলো, আমাদের হয়তো গুড় নেবে। নেবা তুমি গুড় নেবা? তো বলছে গুড় নেবে। ভালো খেতে, ভালো তাই। রুটি দিয়ে, গরম রুটি দিয়ে, ও হেভি লাগে খেতে। হ্যাঁ, আধা ঘন্টা বলছে সময় লাগবে, তার মধ্যে হয়ে যাবে। তো এখন চায়ের পাবলিক সব চা খেতে বসেছে, সব চা খাচ্ছে এখন বসে। এই দেখো কত কিছু কেনাকাটা হয়েছে আবার আজকে। পায়েস তো পাটালি দিয়ে খাই নাকি? রস খায়, রস খায়। ও রস খায়। একজন এই 5 লিটার রস নিয়ে নিচ্ছে। কালকে যে আমরা রসটা খেলাম সেটা থাকবে না, ওটা তো দাঁড়িয়ে হয়ে যাবে। কেমন খেতে? চোখ বন্ধ হয়ে আসছে না? এই জিনিস পাওয়া যাবে না। ভালো খেতে, দেখেই তো মনে হচ্ছে। মনে হচ্ছে এখনই খাই। ঠান্ডা জলের মধ্যে দেখা দিয়েছে, আরো ঠান্ডা হবে। ও আচ্ছা আচ্ছা, বাহ, তোমাকে ঢুকুন না, বুদ্ধিটা তো ভালো। ধরো ধরো ধরো, দাও, অনেক খাওয়া হয়েছে। আমরাই এত ভালো খাচ্ছি, তাহলে ভাতটা কিরকম খাবে? এত বড় জিভ বের করে পুরো চাট খেতে হেভি, কিন্তু হালকা একটু তিতো তিতো আছে না, একটু লাগছে। রিয়েল তো। হেভি টেস্ট। না না, মুখে দেওয়ার পরে বুঝলাম, মুখে দিলে সামান্য তিতকুটে লাগছে। সদ্য গরমটা দিল তো, ঠান্ডা হলে সেই টেস্ট লাগবে। তোমরা যদি যখন এখানে আসবে কেউ, তখন অবশ্যই এগুলো ট্রাই করো, হেভি লাগবে, হেভি লাগবে। মানে যে বাড়িতে যারা নিয়ে আসে আর কি, তাদের থেকে এটা অনেক রিয়েল। একদম আমাদের সামনে, তোমাদেরকে দেখালে আমি, পুরো তৈরি করে দিল একদম গরম গরম। আমাদেরকে দেখে অনেক ভিড়ও হয়ে গেছে, দেখেছো? তোমাদেরকে একবার ছোট্ট করে আমাদের হোটেল ট্যুরটা শেয়ার করে দিই, কারণ না হলে আর করা হবে না। আমরা এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, চলো। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল প্রান্তিক। এই হচ্ছে ঢোকার জায়গা। এখানে আমরা প্রত্যেক দিন স্নান করে এসে পা ধুতাম, মানে যে কয়দিন আর কি সমুদ্রে গেছি। এই যে উপরে, এই হচ্ছে রিসেপশন। এবার এখন পেমেন্ট মিটিয়ে দিয়ে তারপরে উপরে আসবে, দেন আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাবো। দেখেছো হাতে বোতল গুড়ের, আর এই আমরা খাওয়ার জন্য আমাদেরকে দিয়েছে। আমাদেরকে রুমগুলো একবার দেখিয়ে দিই, এতদিন দেখায়নি, এলোমেলো ছিল, আজকে ক্লিন হয়েছে, দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে 207 নম্বর রুম, এটা হচ্ছে ওয়াশরুম। আর এই হচ্ছে সবাই রেডি হয়ে এখন ব্যাগপত্র নিয়ে রেডি। এটা হচ্ছে পিসাদের রুম, এই হচ্ছে পিসিদের রুম 208 নম্বর, ওই একই।
পুরো সেম, তার জন্য দেখালাম না। আর এটা হচ্ছে এই যে বাইরেটা, এই বারান্দা টাইপের, এই এখান থেকে আমাদের যাওয়ার রাস্তা বিচের ধারে, অনেকটা বড়। এই হচ্ছে আমাদের রুম, এই যে ওয়াশরুম, আর এই হচ্ছে পুরো রুমটা। তুমি এগুলো দিয়ে আসো তাড়াতাড়ি। এগুলো মানিদের জিনিস, সব কিছু দিয়ে আসি মানিদেরকে। তাহলে ফাইনালি আমরা সবাই হোটেল ছেড়ে দিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এতদিন থাকলাম, আনন্দ করলাম, না এবার সব বোঝা নিয়ে এগাও। তাহলে দীঘাকে সবাই টাটা বাই বাই করে দাও। টাটা টাটা, আবার আসবো, আবার দেরি আছে আসতে। পরপর বাবারে 2 মাসের মধ্যেই, 1 মাসের মধ্যে বলো দুবার হয়ে গেল আমাদের। হ্যাঁ 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 হ্যাঁ, ভাইয়ের জন্মদিনে। চলো এবার খাবার দাবার কিনবো, খাবার দাবার কিনে নিয়ে তারপরে আমরা বাসে উঠবো। গেল গাড়ি না এত ভারী না, ছিড়বে। আচ্ছা ঠিক আছে, তুমি চলো না, চলো তাহলে আমরা এবার এগোই। তো আমাদের 10টার সময় বাস, 9:30 বাজে এখন। এতক্ষণে কোলাঘাটে এসে পৌঁছালাম, আর সবাই নেমেছে, আর দায়িত্ব আমার ওপরে সব কিছুর, সমস্ত ব্যাগপত্র, তার জন্য আমি নামতে পারিনি, বসে রয়েছি। আর কেমন খাচ্ছ? এই যে ডিম টোস্ট কিনে নিয়ে এসছে, কোলাঘাটে আসলেই ও খাবেই ডিম টোস্টটা, না করলেও শোনে না। এর আগে একবার প্রবলেম হয়েছিল খেয়ে, কিন্তু না শুনবে না। সবাই গেছে টুকটাক কিছু খাবার দাবার কিনতে। আর এখন মানে কটা বাজে? এখন বাজে 1:21। আমাদের পৌঁছাতে 3:30 বাজবে, মানে এখনো 2 ঘন্টা মতন বাসে বসে রাখতে হবে, তারপরে পৌঁছাবো। চলো। বাড়িতে এসে না আর শরীরটা ভালো লাগছিল না যে আবার ভিডিওটা শেষ করি, তার জন্য ভাবলাম থাক, একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর সন্ধেবেলায় উঠেই ভাবলাম আউটরোটা দিয়ে দেবো। এখন সমস্ত কিছু নিয়ে বসেছি, মানে যার জন্য যা যা কেনাকাটা করেছি সবাইকে সব কিছু তো দিতে হবে, তো তার জন্য সমস্ত কিছু এখন গোছগাছ করব দিয়ে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর দীঘার পুরো জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিও। তো নেক্সট দিনগুলোতেও আবার সুন্দর সুন্দর তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন টাটা বাই বাই।